শহীদ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার কততম দিন? গুলিবিদ্ধ হওয়ার আজকে শহীদ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ৫৫ দিন থেকে ৫৬ দিনের দিকে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করবার জন্য এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে যেটাতে আপনারা আশ্বস্ত হয়ে ঘরে ফিরে যেতে পারেন? এই সরকার শহীদ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এখন পর্যন্ত এটাকে আড়াল করবার জন্য যেই প্রচেষ্টা করেছে তার 10%ও যদি খুনিদেরকে জনতার সম্মুখে আনবার চেষ্টা করতো তাহলে এতদিনে খুনিরা ধরা পড়ে যেত। এই তদন্তকারী সংস্থাগুলো শহীদ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার সময়, গুলিবিদ্ধ হওয়ার দিন রাত 12টায় আমাকে ফোন করে বলে যে শহীদ ওসমান হাদি যেখানে গুলিবিদ্ধ হয়েছে সেটার সিসি ফুটেজ আমি তার দিতে পারবো কিনা। তাইলে ওর কাজটা কি? ও কি করবে? ও তদন্ত সংস্থা কিসের জন্য ওইখানে বসে আছে? ওরে ট্যাক্সের টাকা দিয়ে কি আমরা বসায় রাখছি আমি সিসিটিভি ফুটেজ দেব এই জন্য? প্রিয় ভাইয়েরা, এরপরে রেজওয়ানা আপা এসে বলল যে 90% তদন্তের কাজ শেষ, মাত্র আর 10% আছে, এর জন্য 10টা দিন সময় লাগবে। 7 তারিখ পর্যন্ত তারা সময় চাইছিল শাহবাগ আইসা, আপনাদের মনে নাই? কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। তারা 10 দিন সময় নেওয়ার পরে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ না করে হঠাৎ করে একদিন দেখি বিকালবেলা ডিবির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে চার্জশিট প্রকাশের জন্য, আমরা কেউ কিছু জানি না। আবার পরের দিন ডিবি থেকে বলা হয় চার্জশিট আদালতে প্রেরণ করা হয়েছে, আদালত বলে চার্জশিট পাই নাই। বিকাল 5টা পর্যন্ত এই ধরনের তালবাহানা করছে। তালবাহানা করার পরে আমরা ওইখানে বলেছি এই চার্জশিট আজকে না নিয়ে আমরা কেউ যাব না। রাত 10:45-এ আদালত থেকে চার্জশিট নিয়ে এরপরে আমরা বাসায় গিয়েছি। বাসায় গিয়ে চার্জশিট খুলে দেখি আল্লাহ কি অবস্থা। মানে এই চার্জশিটে এই খুনের পিছনে কারা রয়েছে তাদের কোনো ধরনের নাম গন্ধ এই চার্জশিটের মধ্যে নাই। এই চার্জশিটের মধ্যে একজন কমিশনারকে, ওয়ার্ড কমিশনারকে মাস্টার মাইন্ড বানানো হয়েছে না? এই মাস্টার মাইন্ড কোথা থেকে এই খুনের সাথে যুক্ত হয়েছে তার কোনো তথ্য এই চার্জশিটের মধ্যে নাই। এই চার্জশিটের মধ্যে খুনি সে যে আওয়ামী লীগের হানিফের সাথে যে তার সিঙ্গাপুরে বৈঠক হয়েছে সেই ব্যাপারে এইখানে কোনো তথ্য নাই। এইখানে এই খুনি চক্রের সাথে যারা আমাদের সেন্টারে এসেছিল, ইনকিলাব সেন্টারে, তাদের অনেকের ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য নাই। এই চার্জশিট যদি গ্রহণ করা হইতো তাহলে বাংলাদেশে শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে কারো কোনো শাস্তিই হইতো না, কারণ যেই দুইজনকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে এখন পর্যন্ত দেশের অভ্যন্তরে খুঁজে পাওয়া যায় নাই। তার মানে সরকার পুরো বিষয়টাকে ধামাচাপা দিয়ে দিত। আমরা আদালতে গিয়ে সেই চার্জশিটের ব্যাপারে নারাজি দিয়েছি। আমরা বলেছি এই চার্জশিট আমরা মানি না। যতক্ষণ পর্যন্ত এই খুনের পিছনে যারা রয়েছে তাদেরকে জনতার সম্মুখে বিচারের মুখোমুখি করা না হবে ততদিন পর্যন্ত এই চার্জশিট আমরা গ্রহণ করব না। পরবর্তী সময়ে ডিবির কাছ থেকে নিয়ে সিআইডির কাছে এই চার্জশিটের জন্য তাদের কাছে তদন্তের ভার দেওয়া হয়েছে। সিআইডি এখন প্রতিনিয়ত তদন্তের তারিখ পেছাচ্ছে চার্জশিট দাখিলের, মানে তার তদন্ত আর শেষ হয় না এবং কিয়ামত পর্যন্ত সম্ভবত এই তদন্ত শেষ হবেও না। যার কারণে আমরা মনে করছি যে জাতিসংঘের অধীনেই শহীদ শরীফ ওসমান হাদির তদন্ত নিশ্চিত করতে হবে। আমাদের অপশন 3টা। নাম্বার 1, জাতিসংঘের অধীনে, জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত করতে হবে। আমাদের দাবি 2, জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত করতে হবে।
আমাদের দাবি 3, জাতিসংঘের অধীনেই শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত করতে হবে। এর বাইরে আমাদের